প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছে 18,000 ভারতীয় নাগরিক। জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টাকালে বিজেপির বাধা। অন্যদিকে সীমান্তের 150 গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। হুমকি পাওয়া ফ্লাইটে দীর্ঘ 6 ঘন্টা তল্লাশি, পাওয়া যায়নি বোমা সদৃশ কিছু। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির উদ্যোগ সরকারের। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে 22 অঙ্গরাজ্যে মামলা। অন্যদিকে চীনা পণ্যে 10% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস। অপরাধের দায় স্বীকার না করে রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ, বললেন প্রেস সচিব। গ্রিসের কর্মী সংকট মেটাতে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত, 4,000 বাংলাদেশের সুযোগ। নিত্যপণ্যের উপর ভ্যাটের বিরুদ্ধে চিটাগং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভা। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে 2 লাখ শান্তিরক্ষী দরকার হবে, মন্তব্য জেলেনস্কির। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি কঠোর হয়েছে, যার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল এবং সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা অন্তর্ভুক্ত। এর প্রভাবের অংশ হিসেবে ভারত সরকারও তাদের অবৈধ নাগরিকদের ফেরত নিতে সম্মত হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রায় 18,000 ভারতীয় অবৈধ অভিবাসী চিহ্নিত করেছে, যারা ফিরিয়ে দেওয়া হবে। পাঞ্জাব ও গুজরাটের তরুণদের সংখ্যা বেশি হলেও কতজন ঠিক কোন রাজ্য থেকে তা এখনও নির্দিষ্ট নয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিউপির পূর্ব উছনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের আপত্তির পর কাজ বন্ধ রাখা হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে। অন্যদিকে রাজশাহী ও মালদা সেক্টরে বাংলাদেশ ভারত সীমান্তের 150 গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বুধবার সোনা মসজিদ বিউপিতে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে বোমা হুমকি পাওয়ার পর 6 ঘন্টার তল্লাশি চলেছে, তবে কিছু পাওয়া যায়নি। বুধবার ভোর 5:30টায় কন্ট্রোল রুমে রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি 356A বোমা রাখার বার্তা আসে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয় দল, কুইক রেসপন্স ফোর্স এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে এবং প্রায় 200 যাত্রীসহ ক্রু সদস্যদের নিরাপদে বের করে ফ্লাইটটির তল্লাশি চালানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বরাত দিয়ে আইন মন্ত্রণালয় এক বার্তায় কথা জানায়। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা রেড অ্যালার্ট জারির কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশের বিরুদ্ধে দেশটির 22টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবগুলোতেই শক্তিশালী ভূমিকা পালন করছে ডেমোক্রেটিক পার্টি। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা এবং ম্যাসাচুসেটস সহ আরও 20টি অঙ্গরাজ্যের শীর্ষ আইন কর্মকর্তারা ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে এই আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অন্যদিকে রাষ্ট্রপতি হিসেবে প্রথম পূর্ণ কর্মদিবসে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই চীনের তৈরি পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপের কথা বিবেচনা করছি। ক্ষমতা গ্রহণের একদিন পর মঙ্গলবার সাংবাদিকদের তিনি কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। সার্জিস লিখেছেন, ফাউন্ডেশনের কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি অফিস পরিচালনার দায়িত্ব নেবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অফিসের প্রধান হিসেবে কাজ করবেন। সাধারণ সম্পাদক নামে কোনো পদ থাকবে না। মানবতা বিরোধী অপরাধে দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি কথা জানান। শফিকুল আলম লিখেছেন, গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনও ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন। কিন্তু দুঃখিত, মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাদ দেওয়া না পর্যন্ত এটি সম্ভব হবে না। গ্রিস সরকার কর্মী সংকট মোকাবেলায় তৃতীয় দেশ থেকে 89,290 জন বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে 4,000 কর্মীকে ভিসা দেওয়া হবে। গ্রিসের পর্যটন ও নির্মাণ খাতে 3 লাখ বিদেশি শ্রমিক প্রয়োজন, বিশেষত কৃষি খাতের শ্রমিকের অভাব রয়েছে। বাংলাদেশের শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে চট্টগ্রামে চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার বিকেল 4টায় কাজী দেউরির মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে সরকারের নিত্যপণ্যের উপর 15% ভ্যাট বৃদ্ধির ঘোষণায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। রাজনৈতিক দল এবং অর্থনীতিবিদরা এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন, যা দেশের ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন তারা। যে কোনো যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার হামলা ঠেকাতে ইউরোপে অন্তত 2 লাখ শান্তিরক্ষী প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিয়ে ইউরোপের নেতাদের প্রতি মহাদেশ রক্ষার আহ্বান জানান। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.